কাগজ আর টিস্যু নিয়ে কি করেন ভাই? আসলে আমার অডিয়েন্সকে একটা জিনিস বোঝানোর ট্রাই করতেছি, সেটা হচ্ছে আমাদের শরীরের ত্বক আর বাচ্চাদের শরীরের ত্বকের যে ডিফারেন্টটা সেটা বোঝানোর চেষ্টা করতেছি। সেটা কিভাবে? চলো দেখাই। আমি যদি এই টিস্যুতে কয়েক ফোঁটা পানি ফেলি তাহলে কি হবে? এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিচ্ছে, এই যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিচ্ছে। ঠিক একই রকমভাবে আমি যদি এখানে একটা কাগজ আছে, এই কাগজের মধ্যে যদি পানি ফেলি, এটা কিন্তু টিস্যুর মতো খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করছে না। তবে হ্যাঁ, দীর্ঘ সময় থাকলে এটা কিন্তু একসময় অ্যাবজর্ব করে নিবে। তবে টিস্যুর মতো খুব দ্রুত অ্যাবজর্ব করছে না এটি। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে শিশুদের ত্বক আমাদের তুলনায় কিন্তু অনেক বেশি পাতলা হয়ে থাকে এবং শিশুদের অ্যাবজর্পশন ক্ষমতা আমাদের প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক অনেক বেশি থাকে। তো শিশুদের ত্বককে আমরা যদি তুলনা করতে চাই, সেক্ষেত্রে আমরা এই টিস্যুর সাথে তুলনা করতে পারি। আর আমাদের প্রাপ্তবয়স্কদের ত্বক এই কাগজের মতোই। আমি আসলে এটা বোঝানোর জন্য চেষ্টা করছি যে কাগজের মধ্যে পানি পড়লে এটা অ্যাবজর্পশন করবে অনেক পরে, কিন্তু এই টিস্যুর মধ্যে যখন পানি পড়ে সেক্ষেত্রে কিন্তু এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। অর্থাৎ আমরা আমাদের শিশুদের ত্বকে যাই লাগাই সেটাই কিন্তু শিশুর ত্বক খুব তাড়াতাড়ি শুষে নেয়। তো আমরা আমাদের শিশুর ত্বকের যত্নের জন্য বা শিশুর ত্বকের যখন আমরা কেয়ার করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন হওয়া খুবই জরুরি। প্রকৃতির ভালোবাসা, শিশুর সুস্থতা।